কি করতেছো? অনেকগুলা নাম এখানে ঠিক করতেছি আমাদের বাবুর জন্য। আমাদের বেবির কয়টা নাম থাকবে? মিনিমাম 30টা। 30টা নাম? এত নাম থাকলে তো ভুলে যাব, কখন কোন নামে ডাকবো? মাসে 30 দিন না, আমরা ওকে প্রত্যেক দিন নতুন নতুন নামে ডাকবো। বাহ, আইডিয়াটা তো দারুণ। আইডিয়াটা কচু। 30টা নাম কি কারো থাকে নাকি? আমাদের বেবির একটা নামই থাকবে। তবে এখন লটারি হবে, লটারি করে দেখা যাবে কোন নামটা ঠিক হয়। চলো তুমি তুমি ঠিক করো। আচ্ছা, দুজন একসাথে। আচ্ছা ঠিক আছে, জায়গা হবে দুটো? চোখ বন্ধ করো। আমি নিব না তুমি নিবা? দুইজন। এটা এই হাত আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তোলো। দেখো তো কি নাম। পূর্ণতা। পূর্ণতা? বাহ, আমাদের বাচ্চার নাম পূর্ণতা। ঠিক আছে। শোনো, বিআইন সাহেবের তো মাথা ভীষণ গরম, তার দিকে সব সময় খেয়াল রাখবা, ভালো মতো টেক কেয়ার করবা, আর বৌমাটিকেও খুব ভালো মতো টেক কেয়ার করতে হবে। আর জানোই তো প্রেগনেন্ট অবস্থায় মেয়েরা উল্টাপাল্টা অনেক কিছু খেতে চায়, যেগুলো ক্ষতিকর জিনিস সেই খাবার তাকে দিবা না। আচ্ছা ঠিক আছে। কি বলছিলেন? হ্যাঁ, আমাকে কথাটা একটু বুঝিয়ে বলেন তো। আমি শুনলাম আপনি বলছেন মেয়েটাকে খাবার দিবা না। হ্যাঁ, বিআইন সাহেব, আপনি পুরাটা শুনেন না। আমি তাকে বলছি যে প্রেগনেন্ট অবস্থায় তো মেয়েরা উল্টাপাল্টা অনেক কিছু খেতে চায়, তো সেখানে যেসব খাবার প্রেগনেন্ট মেয়েদের জন্য ক্ষতিকর সেই খাবারগুলো দিতে মানা। আচ্ছা, তাহলে এই প্রেগনেন্ট অবস্থাতে কোন খাবার অস্বাস্থ্যকর আর কোন খাবার পুষ্টিকর আমি একটু শুনি। পুষ্টিকর ফল ফ্রুটস অনেক পুষ্টিকর, যেমন ধরেন এই তরমুজ, তারপরে এই বেদানা, আঙ্গুর, কলা, আনারস, পেঁপে। থামেন থামেন, একটা প্রেগনেন্ট মেয়েকে আপনারা আনারস খাইয়েছেন? না তো বলে বলে ফেলছি, স্লিপ অফ টাং। এইভাবে স্লিপ অফ টাং হয়ে কতবার কত অখাদ্য আমার মেয়েকে খাইয়েছেন বলেন তো? না না বিআইন সাহেব, আপনি কি বলেন? সে তো আমাদের ছেলের বউ, আমাদের নাতি নাতনি আসতেছে, আমাদেরও তো খুশির ব্যাপার, সুতরাং তার টেক কেয়ার করা তো আমাদের দায়িত্ব, কর্তব্য। আচ্ছা ঠিক আছে, বাদ দেন ওসব। আমার মেয়েকে একটা ডাব কেটে দেন তো, এখন ওকে খাওয়াতে হবে। ডাব? ডাব তো বাসায় নাই। ডাব নাই মানে? একটা মেয়ে বাড়িতে এতটা অসুস্থ অথচ আপনাদের বাড়িতে ডাব নাই? আপনারা কি ধরনের মানুষ আমি তো বুঝতে পারছি না। জান তো বিআই সাহেব, ডাব কিনে নিয়ে আসেন। আমি যাব? তাহলে কি আমি যাব? আপনি গেলে তো না না না, আমি আমি আর শোনেন, একটা দুটা ডাব আনবেন না, আনলে 1 কাঁদি ডাব নিয়ে আসবেন, যেন বারবার আপনাকে পাঠাতে না হয়। কোনো চিন্তা করবেন না, 2 কাঁদি ডাব আনবো। 1 কাঁদি আমার ছেলের বউ খাবে, আর 1 কাঁদি আপনি খাবেন, ঠিক আছে? আমি চাইতেছি। বিআই সাহেব, জি, আজকে দুপুরে আপনাদের মেনুটা কি? দুপুরের মেনু? আচ্ছা থাক থাক, আর মেনু বলতে হবে না, চলেন আমি যাচ্ছি আপনার সাথে। আপনি রান্নাঘরে যাবেন? রান্নাঘরে তো প্রচণ্ড গরম। আমার গরম নিয়ে আপনাকে এত চিন্তিত হতে হবে না। আপনার উপরে এবং আপনাদের উপরে আমার আস্থা ভরসা সব শেষ। চলেন এখন। আচ্ছা ঠিক আছে, চলেন। আসুন।